সারা দেশে শুরু হয়েছে নার্সদের ৩ ঘন্টার বিরতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তিনি জানাবেন সেখানকার চিত্র। সাদিয়া, ঢাকা মেডিকেলের নার্সদের কর্মবিরতির কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন, সব মিলিয়ে জানাবেন। নার্সরা সারা দেশের সরকারি হাসপাতালগুলোর যে নার্স, তারা আজকে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি শুরু করেছেন। এটি তাদের গতকালকের ঘোষিত কর্মসূচি ছিল এবং তাদের এক দফা দাবি, যদিও তারা বলছেন যে এই এক দফা দাবির মধ্যে অনেকগুলো দাবি তারা সংযুক্তি হিসেবে রেখেছেন, তবে মূল দাবি হচ্ছে যে তারা যে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে যে তারা এই যে নিয়োগ পান, এই অধিদপ্তরকে আসলে তারা ঢেলে সাজানোর দাবিতে আজকে আন্দোলনে নেমেছেন। এবং এখানে তারা বলছেন যে এই অধিদপ্তর তারা সবসময়ই দেখেছেন যে 2016 সালে সেবা পরিদপ্তর থেকে অধিদপ্তর হওয়ার পরে এই অধিদপ্তরে সবসময় আমলারা এসে নেতৃত্ব দিয়েছেন। যদিও তারা বলছেন যে যেহেতু এটি নার্সদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান, তাই এখানে আসলে নার্সরাই যদি নেতৃত্ব দেন তাহলে অর্থাৎ ডিজি থেকে শুরু করে পরিচালক, অতিরিক্ত পরিচালক বা উপপরিচালক পদগুলোতে নার্সরাই আসলে নেতৃত্ব দিতে চান বা সেই পদগুলোতে থাকতে চান, তাহলে তারা নার্সদের অধিকার কিংবা তাদের সমস্যা সমাধান সবকিছু বুঝে আসলে কাজ করতে পারবেন। সেই জায়গা থেকে তাদের আজকের এই কর্মবিরতি, যদিও এই কর্মবিরতির আওতা মুক্ত থাকছে ইমার্জেন্সি ওটি থেকে শুরু করে অন্যান্য যে জরুরি সেবাগুলো রয়েছে সেই সেবা বিভাগগুলো। তবে এখানকার যারা আন্দোলনে আছেন তারা বলছেন যে দাবি আদায় না হলে আগামীতে তারা আবারও এই আগামীকাল থেকে হয়তো বা কর্মবিরতির সময়টা বাড়বে, এরকম করে তারা আরও সময়টি বাড়াবেন বা দাবি আদায়ের চেষ্টা করবেন। আপনারা দাবি আদায় বলছেন আজকে 3 ঘন্টার কর্মবিরতি, যদি দাবি আজকের মধ্যে আদায় না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে যদি দাবি আদায় না হয় তাহলে আগামীকালও আমরা 5 ঘন্টা কর্মবিরতি, এরপরে আমরা আরও কঠোর কর্মবিরতি দিয়ে দেব। আপনাদের তো জরুরি সেবাগুলো আওতামুক্ত, আপনারা কি বলছেন যে যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে আপনাদের তো কর্মবিরতি রাখার কোনো সুযোগ নেই, তাই? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অ্যাকচুয়ালি আপনারা মনে হয় জানতে পেরেছেন আমাদের এই কর্মসূচিটা বিগত 9 তারিখ থেকেই 9 সেপ্টেম্বর থেকে অবধি আমরা আসলে রুগীর কনসিডারে আমরা রুগীর সেবা অক্ষুণ্ণ রেখে আমরা এতদিন চালাই গেছি। এরপরেও আমাদের অনেকভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের এই পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছি, ওনার স্মারকলিপিটা ওনার হাতে পৌঁছাতে পারি নাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়ে আমাদের দুঃখের কথা বলার চেষ্টা করেছি, আমাদেরকে ওনার পর্যন্ত যাইতে দেওয়া হয় নাই। আমাদের 4বার মন্ত্রণালয়ে ডাকা হয়েছে, আমাদের শুধু প্রতারণার মতো আমাদেরকে ওখানে নিয়ে আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং আজকেও ডাকা হচ্ছে। জানি না যদি আজকে ডাকে যে আমাদেরকে এই দাবিটা এক দফার দাবি, আমাদের সিম্পল একটা দাবি। আমরা আসলে বৈষম্যের শিকার অনেক দিন থেকে, নার্সিং প্রফেশনটা এই প্রতারণার শিকার অনেক দিন থেকে। আমরা আশা করছিলাম এই সরকারের সময় আমরা এগুলা আমাদের সরকারের সংস্কারের সাথে আমরা এগুলা সমস্যার সমাধানগুলো করবো, কিন্তু আজকের যে এই এক দফার দাবিটা সম্পূর্ণ একটা অবাঞ্ছিত অকল্পনীয় একটা ব্যাপার। তার আজকে দীর্ঘদিন যাবৎ যে আমাদের বিভিন্ন প্রফেশনে আমাদের প্রশাসনের ক্যাডার হস্তক্ষেপ করে আমাদের জুড়ে প্রশাসনকে তছনছ করে দিয়ে রেখেছে। এর ফলশ্রুতিতে আমাদের গত 9 তারিখ তখন তো আমাদের সম্মানিত যিনি মহাপরিচালক ছিলেন উনি নার্সদেরকে এত তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলছেন যেগুলো ভাষায় প্রকাশ করে না, মিডিয়াতে চলে আসছে যে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখানে আজকে ঢাকা মেডিকেলের পাশাপাশি আর কোন হাসপাতাল কি এখানে আছে? আমি বলবো বাংলাদেশের সর্ববৃহৎ এই সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে একেবারে বাংলাদেশের ছোট্ট উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত প্রতিটা প্রতিষ্ঠানে একই সময়ে একই রকমে আমাদের কর্মবিরতি চলছে। আপনার যে প্রশ্নটা ধারাবাহিকতা ছিল আমি একটু বলি যে আমাদের এই আজকের কর্মসূচিতে আমাদের জরুরি সেবাগুলো আমরা আওতাভুক্ত করি নাই, আমরা এই কর্মসূচির আওতা বহির্ভূত এগুলা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন মাহমুদ, আপনি শুনছিলেন যে এই সারা দেশের সমস্ত সরকারি হাসপাতালের নার্সরা আসলে এই কর্মসূচি পালন করছেন। এখানে আমরা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যারা নার্সরা রয়েছেন তারাও এখানে এসে যোগ দিতে শুরু করেছেন এরই মাঝে, এবং এই আজকের মধ্যে দাবি আদায় না হলে এই কর্মবিরতির সময় আগামীকাল থেকে বাড়ানোর তারা কথা জানিয়েছেন আমাদেরকে। মাহমুদ।